লাস্ট হয়েছিল ক্লাসে ওই বুদ্ধের যে নির্বাণ লাভের পর 7 সপ্তাহ অবস্থান করেছেন এই পর্যন্ত। এরপরে যেটা উল্লেখ আছে ওই যে 7 সপ্তাহ পরে তার মনে হলো যে তিনি যে জ্ঞান লাভ করেছেন, মানে নির্বাণ লাভ বা বোধি লাভ করে যে সত্যের উপলব্ধি হয়েছে, সেটা যদি সাধারণ মানুষকে বোঝাতে যান তাহলে তারা বুঝতে পারবেন না, তাহলে সেটা একটা অপ্রীতিকর বিষয় হবে। তো তিনি যখন এইরকম ভাবছেন যে তিনি আর কাউকে উপদেশ প্রদান করবেন না, নিজের মতনই হয়তো অবস্থান করবেন, তো তখন সহাম্পতি নামে একজন ব্রহ্মা, পালি সাহিত্যেও কিন্তু দেবতাদের উল্লেখ আছে, মানে ইন্দ্রের উল্লেখ আছে, ব্রহ্মার তো উল্লেখ আছেই, আরও দু একটি হয়তো এই কথা বলা আছে। তো এই যে এখানে একটু দাঁড়াতে হবে। তো বুদ্ধ এই করেন, মানে তার কাছে ওই সহাম্পতি নয় ব্রহ্মা আসেন, এসে অনুরোধ করেন যে আপনি বহুজনের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আপনি ধর্মোপদেশ প্রদান করুন। তো তখন অ্যাকচুয়ালি তো যাই হোক উনি গিয়ে কনভিন্স করেন। তখন বুদ্ধ দেখেন যে কে উপযুক্ত, তিনি যে এত উচ্চ জ্ঞান লাভ করেছেন এটা কে বুঝতে পারে। তখন তিনি উপলব্ধি করেন যে ওই যে তিনি প্রথম যাদের কাছে শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন, যোগগুরু রুদ্র রামপুত্র অলার কালাম, এদের কথা চিন্তা করলেন। এবং তার তো দিব্যদৃষ্টি লাভ হয়েছে, কিন্তু তিনি দেখলেন যে তারা দুজনেই দেহত্যাগ করেছে। তখন দেখলেন যে আর কে আছে না, ওই 5 জন ওনার সাথে যারা তপস্যা করছিল, ওই যারা অ্যাকচুয়ালি ওই তার যে জন্ম সময়ে যে ভবিষ্যৎ গণনা করতেছিল একজন ব্রাহ্মণ এবং বাকি 4 জনের সন্তান। তো তারা তখন আছে বারাণসী ঋষিপতন যে মৃগদাবতে। তো মৃগদাবেতে গিয়ে তিনি বারাণসী ঋষিপতন মৃগদাব যেটা, সেটা বর্তমানকালে হচ্ছে সারনাথ। তো তো সারনাথ হচ্ছে সেই সময় যে ঋষিপতন মৃগদাব। এই শব্দগুলো তোমরা পাবে, এই পালি, এটার পালি হচ্ছে ঈশি পতন। ঋষিটা ঈশি হয়, মৃগদাবটা হচ্ছে মৃগটা মৃগ হয়, আর দাবটা হয়ে যায় দায়। এই জন্য বলা হয় যে বারাণসীয়ং ঋষিপতনে মৃগদাবে, বারাণসীর ঋষিপতন মৃগদাবে। সারনাথ হচ্ছে বর্তমান বারাণসী থেকে মোস্ট প্রবাবলি 17 কিলোমিটার দূরে। বারাণসী গেলে সারনাথ যেতে পারো। ওই যে ধমেক স্তূপ আছে অশোকের, এবং আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভ, সেইটি ওখানে পাওয়া গেছে এবং ওখানে রাখাও আছে মনে হয় মিউজিয়ামে। খুব সুন্দর মিউজিয়ামটা। তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস ওখানে আছে, ইনস্ক্রিপশন আছে কিছু ইত্যাদি। তো এইখানে গিয়ে তখন ওই ওদেরকে ধর্মপ্রদেশ প্রদান করলেন। আচ্ছা, এখানে আরেকটি জিনিস বলতে গিয়ে মিস করলো। আচ্ছা, 4টি মহাস্থান, এটা মোটামুটি শেষের দিকের মধ্যে আমাকে মনে করিয়ে দেবে, আমি যদি নাও বলে থাকি, মানে শেষের দিকে যদি মনে না পড়ে হলো। তো এখানে গিয়ে ধর্মপ্রদেশ প্রদান করেন, এবং প্রথম যে ধর্মপ্রদেশ প্রদান করেন সেটা পালিতে বলা হয়, মানে ধর্মচক্র প্রবর্তন। এটা পালি করলে কি হতে পারে কেউ বলতে পারবে? ধর্ম পালিতে কি হয়? ধম্মচক্র প্রবর্তন।
চক্র, আর এটা হচ্ছে প ব ত ন হলো। তো ধর্মচক্র প্রবর্তন হলো কি না, ধর্মকে যদি একটি চক্রের মতন বলা হয়, একটা চাকাকে যেমন গড়িয়ে দিলে চাকাটা চলতে শুরু করে, মানে স্থির জিনিসটাকে মোশনে আনা হলো, এই অর্থে বৌদ্ধ যে ধর্ম সেই চক্রের প্রবর্তন হলো, মানে প্রথম বৌদ্ধ ধর্মের সূচনা এরকম। এই ধর্মচক্র প্রবর্তন, যে প্রথম 5 জনকে যে উপদেশ প্রদান করেছেন পঞ্চবর্গীয় ভিক্ষুকে, এটি ধর্মচক্র প্রবর্তন তোমাদের পাঠ্য আছে। তো ওখান থেকে তখন ওই 5 জন শিষ্য হলো, এবং আরো পরে বলা হয় যশ নামে একজন বণিকের পুত্র বারাণসী, সে শিষ্যত্ব গ্রহণ করে। এরপরে যশের 54 জন তার বন্ধু ছিল, তারা শিষ্যত্ব গ্রহণ করে। এবার এই 5 জন যে প্রথম যে পঞ্চবর্গীয় ভিক্ষু, তার সঙ্গে হচ্ছে এই যশ, তার হচ্ছে 54 জন, টোটাল হচ্ছে 60 জন। 60 জন শিষ্য হয়, যারা সন্ন্যাসী সবাই। এই 60 জন শিষ্যকে বুদ্ধ বললেন, খুব বিখ্যাত একটি উক্তি, তোমরা হয়তো অনেকে শুনেছ লাইনগুলো, যে বহুজন হিতায় বহুজন সুখায়, কথাটা শুনেছ? তো রামকৃষ্ণ মিশন এটা খুব প্রয়োগ হয়। স্বামীজি বলেছেন যে বহুজন হিতায় বহুজন সুখায় জীবন পাত কর, স্বামী শিষ্য সংবাদে আছে, শিষ্যকে বলছেন। তো এই কথাটি ওইখানে আছে। তো 60 জন শিষ্যকে বুদ্ধ বলছেন যে চরথ বিক্ষোভে চারিকং বহুজন হিতায় বহুজন সুখায় অর্থায় হিতায় লোকানুকম্পায় দেব অনুষ্ঠানং কেবলং বিশুদ্ধং ব্রহ্মচর্যং পকামেথ। আরও মাঝে একটা লাইন বাদ গেল। তো পুরো কথাটার বাংলা হচ্ছে যে হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য চতুর্দিক বিচরণ করো, এক জায়গায় 2 জন যেও না। মানে তাহলে কি হয়, 60 জন 60টা জায়গাতে গিয়ে ধর্ম প্রচার করবে, আর কেবলমাত্র ওই ব্রহ্মচর্যের কামনা করবে, শুদ্ধ জীবন যাপন করবে। তো ওইখানে ওই বহুজন হিতায় কথাটির একটা ইয়ে। তো এরপরে ওই 60 জন বিভিন্ন জায়গায় গেল, এবং আরও এরপরে বুদ্ধ ওই যে বিম্বিসার বলেছিলেন যে আপনি আসতে বলেছিলেন, তখন উনি সারনাথ থেকে আবার এতে আসছেন রাজগৃহে, মানে বর্তমান রাজগীর, যেটা গয়ার কাছাকাছি। গয়া থেকে মনে হয় 12 কিলোমিটার দূরে হচ্ছে বুদ্ধগয়া, আর রাজগীর অনেকটা দূরে, মানে মনে হয় 3-4 ঘন্টা লেগে যায় গাড়িতে করে যেতে। রাজগীর রেল স্টেশনও আছে, তো নালন্দাও আছে মনে হয়, ঠিক খেয়াল হচ্ছে না। রাজগীর থেকে আবার এগিয়ে গেলে নালন্দা পড়ে। তো যাই হোক, মাঝখানে এইসব পাহাড়গুলো আছে, গয়া শীর্ষ ইত্যাদি। যখন গিয়েছিলাম তখন জানি, মানে ওখানে ঘুরলে শুধু সমস্ত জায়গাতেই মানে সেই বুদ্ধের স্মৃতি বিজড়িত। আর দেখে আশ্চর্য লাগে, একটা সময় যেটা ভারতবর্ষের ক্যাপিটাল ছিল, সেটা মানে এখন কি অবস্থা হয়েছে, পভার্টিতে পড়ে আছে। এবং ওই যে দশরথ মাঝির যে পাহাড় কেটে রাস্তা করেছিল না, ওইটা হচ্ছে গয়া শীর্ষ পাহাড়, ওই পাহাড়ি মাঝখান দিয়ে কেটে ওই এটা করা। ওই জায়গাগুলো মানে একদম দেখে করুণা হবে, মানুষ কিভাবে জীবনযাপন করছে আজ পর্যন্ত। মানে 19 সালে আমি গিয়েছিলাম। তো যাই হোক, তো যখন ফিরছেন তখন আরও 30 জন ওনার শিষ্য হয়, 90 জন হয়। 90 জনকে নিয়ে উনি রাজগৃহে আসেন। রাজগৃহে আসার পরে গয়া কাশ্যপ, নদী কাশ্যপ এবং উড়ুবেলা কাশ্যপ, 3 জন কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ, তাদের 500 করে শিষ্য ছিল, তারা সব বুদ্ধের শিষ্য হন। এরা সব অগ্নিহোত্রী ব্রাহ্মণ ছিল। তো এই জায়গাগুলো এখন ওখানে সব স্তূপ পাওয়া গেছে, গয়া কাশ্যপের আশ্রম, নদী কাশ্যপের আশ্রম ইত্যাদি। তো এরপরে ওই বিম্বিসার বুদ্ধের যে শিষ্য হন, এবং বিম্বিসার বেনুবন নামে একটি উদ্যান দান করেন। এই উদ্যানের জায়গাটি এখন আছে, এবং পালিতে বহু যে বুদ্ধের উপদেশ, সেগুলো এরকম সূচনা হয় যে এবং মে সুতং, আমি এরকম শুনেছি, এটা বুদ্ধের শিষ্য আনন্দ বলছেন। এবং একং সময়ং ভগবা বিহরতি রাজগহে বিহরতি বেলুবনে কলন্দক নিবাপে। বেনুবনের যে কলন্দক নিপাপে বুদ্ধ অবস্থান করছেন, তখন একটা কিছু বলেছেন। তোমাদের পাঠ্যাংশের মধ্যে সিংহালবাদ সূত্র বলে একটি সূত্র আছে,
এইটি ওই বেনুবনের কলন্দক নিপায়ে গেঁথেছে। তো বেড়ু হচ্ছে পালি, এটা মূর্ধন্য ল হয়, সংস্কৃত হচ্ছে বেণু। বেণু মানে কি? বাঁশ। তো বাঁশ বন, তো বাঁশটা ছিল উদ্যান, সেইখানে উপদেশ প্রদান করে। এরকম বেনুবন ছাড়াও আরো শীতবন, লট্টিবন, এরকম অনেক জায়গা আছে। তপোদারাম যেটা হচ্ছে উষ্ণ প্রস্রবন। রাজগীর কেউ গিয়েছো তোমাদের মধ্যে? কেউ যাওনি? না। কি অবস্থা! ঘুরে আসবে জীবনে একবার, জীবন না হলে অপূর্ণ থেকে যাবে। ওখানে অনেক জায়গা আছে। তো ওই উষ্ণ প্রস্রবন আছে, যেখানে প্রথম সঙ্গীত হয়েছিল, সপ্তপর্ণী গুহা ইত্যাদি। তো ওই ইত্যাদি এই সমস্ত জায়গাতে বুদ্ধ অবস্থান করতেন এবং বিভিন্ন ধর্মোপদেশ প্রদান করেছেন। এরপরে যেটা বিষয়, এরপরে বুদ্ধের অনেক শিষ্য প্রশিষ্য হলো। সারিপুত্র মৌদ্গল্যায়ন নামে দুইজন বুদ্ধের যে প্রধান শিষ্য, তারা তার শিষ্য হলেন। এরপরে বুদ্ধ গেলেন ইয়েতে, কপিলাবস্তুতে। কপিলাবস্তুতে গিয়ে তার বহু মানে শাক্যবংশীয় যারা, তারা তার শিষ্য হলো। যেমন আনন্দ, দেবদত্ত। আনন্দর নাম তো শুনেছ আশা করি টুকটাক। আনন্দ বুদ্ধের যে খুড়তুতো ভাই। এবং তারপরে তিনি যখন ফিরে মানে ওখানেই তখন ওই মহাপ্রজাপতি গৌতমী মানে তার মাসি, তিনি বললেন তিনিও সন্ন্যাসী হবেন, কিন্তু বুদ্ধ নিষেধ করলেন। তখন তিনি আবার বুদ্ধের যে পিছন পিছন বৈশালীতে এলেন। বৈশালী মানে যেটা নর্থ বিহার, গঙ্গার উত্তরবর্তী অংশ। গিয়ে সেখানে তারপরে এখানে ঘটনাটা বলি, এটা আবার তোমাদের পাঠ্য আছে। তো এতে বলছেন যে আপনি এ করুন, যে অনুমতি প্রদান করুন, আমার ইচ্ছা যে আমিও ধর্মাচরণ করব। তো না, এসব হবে না। মানে বুদ্ধ বলছে না, আমি অনুজ্ঞা দিচ্ছি না। তখন উনি গেলেন আনন্দের কাছে। তো আনন্দকে গিয়ে বললেন যে এরকম বুদ্ধ অনুমতি দিচ্ছেন না। তখন আনন্দ খুব বুদ্ধিমান ছিলেন। আনন্দ হচ্ছেন বুদ্ধের পিএ যাকে বলে, তার সঙ্গে সঙ্গে থাকতেন, সব কিছু কে দেখা করবে না করবে, বুদ্ধের যে থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি কাজগুলো করতেন। তো আনন্দ তখন বলছে ঠিক আছে, আমি দেখছি করাই। তো আনন্দ তখন গিয়ে বুদ্ধকে বললেন, আচ্ছা নারীরা যদি ধর্মাচরণ করে, তারা কি তাহলে শ্রোতাপত্তি ইত্যাদি, এগুলো বৌদ্ধ ধর্ম সাধনা একটা স্টেজ বলা হয়, এগুলো নিয়ে পরে বলা হবে, একসাথে এত ইনফরমেশন মাথায় রাখতে পারবে না। তো বলছেন যে এই যে বিভিন্ন স্টেপগুলো আছে, এগুলোতে কি উন্নীত হতে পারে? তো বুদ্ধ বলছেন হ্যাঁ পারে। তখন আনন্দ বলছেন তাহলে তো মহাপ্রজাপতি গৌতমীর অনেক আগেই ব্রহ্মজ্ঞান লাভের মানে সন্ন্যাসের তার অধিকার আছে, কিন্তু তিনি তথাগতর মায়ের মৃত্যুর পর নিজ স্তন্যদান করে তাকে পালন করেছেন, তার তো অগ্রাধিকার এখানে। মানে পুরুষরা যদি তাতে অধিকার পায় যে নির্বাণ লাভের বা ধর্ম সাধনা, সেই জায়গায় তো সবচেয়ে অগ্রে অধিকার আছে মহাপ্রজাপতি গৌতমী। তো তিনি ডাইরেক্ট বলছেন না, মানে ডাইরেক্ট স্পিচে না বলে ইনডাইরেক্ট স্পিচে বলছেন যে তাহলে তার অধিকার সবচেয়ে বেশি। তখন বুদ্ধ বলছে ঠিক আছে, তার প্রপোজা হবে, কিন্তু 8খানি নিয়ম পালন করতে হবে। সেইটি পালিতে বলা হয় অর্থগরু ধর্ম। এগুলো নিয়ে সব প্রশ্ন থাকে, মানে এই পেপারেরই সেকেন্ড যে অংশটা 100 নম্বর পালিতে লিখতে হবে, অর্থ গরু ধম্ম। ধম্মা প্লুরালে হয়, প্লুরালটা পড়েছো, ধম্ম ধম্মা, নর নরা, অনেকগুলো মানুষ। এটা বাংলা করলে কি হবে চেষ্টা করো। অর্থ পালি বাংলায় কি হতে পারে? অর্থ মানে 8। অষ্ট। গরুটা মনে হয় তোমাদের ওই ওয়ার্ড চেঞ্জের যে স্বরবর্ণের পরিবর্তনে হয়তো আছে, গুরু ধর্ম। 8টি নিয়ম, সেই নিয়মগুলো একটুখানি এখন লোকজন ফেমিনিস্টরা দেখলে রেগে যাবে। তার প্রথমটাতেই বলা হচ্ছে যে যদি একজন ভিক্ষু একদিনের ভিক্ষু হয়, একদিনের ভিক্ষুকে কিন্তু একজন 100 বছরের ভিক্ষুনি প্রণাম করবে। মানে একজন একদিনের ভিক্ষু হলেও তার এজের তুলনায় সে অনেক উঁচুতে। এই ধরনের আরও আছে কিছু নিয়ম, একটু শুনলে শ্রুতিকটু হবে, কিন্তু কিছু নিয়মের খুব মানে সেকালের
সমাজ ব্যবস্থার সাপেক্ষে খুব ভালো লজিক আছে। যেমন একটি বলা আছে যে যে জায়গায় কোনো ভিক্ষু সংঘ নেই সেখানে কোনো ভিক্ষুণী সংঘ তৈরি হবে না। মানে একটা ভিক্ষু সংঘ থাকবে, তার আশপাশেই কোনো একটা ওরকম উপাশ্রয় তৈরি হয়। উপাশ্রয় পালিত শব্দটা প্রয়োগ হয়। তো তার কারণ হচ্ছে অবভিয়াসলি সেই যুগে একটা এরকম শুধু নারীদের প্রতিষ্ঠান হলে থাকা, সেখানে প্রোটেকশনের অনেক সমস্যা হবে এবং আরও কিছু নিয়ম ইত্যাদি ছিল যে এগুলো যখন পড়বে তখন থাকবে। তো ওইটি পালন করার অঙ্গীকার করলে তখন গিয়ে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠিত হয়। এবং এর পরে গিয়ে এবার ঘটনা যেটা আছে, মানে বুদ্ধ এরপরে গেলেন শ্রাবস্তিতে। শ্রাবস্তি সেকালের কোশল রাজ্যের রাজধানী। তো সেখানে গিয়ে কোশলরাজ প্রসেনজিৎ তার শিষ্য হলেন এবং শ্রাবস্তিতে একজন বণিক থাকতেন, তার নাম হচ্ছে সুদত্ত। ভালো নাম সুদত্ত, নামটা মনে রাখবে। সুদত্তর উপাধি ছিল ইনি খুব দান করতেন, এই জন্য এনার নাম ছিল অনাথ পিণ্ডর। পালিটা অনাথ পিণ্ডিক হয়, সংস্কৃত অনাথ পিণ্ডক বলে। অনাথপিণ্ডিক একটি উদ্যান দান করেন। তো কথিত আছে উদ্যান যেটি ছিল জেত বলে একজন রাজকুমারের উদ্যান ছিল, জেতবন নাম, এটাও এখন আছে। এই নাম এগুলো মনে রাখবে। এগুলো নিয়ে আবার তোমাদের শর্ট কোশ্চেন আছে, ধরো জেতবন, অনাথ পিণ্ডিক, এগুলো নিয়ে অলরেডি এসেও গেছে হয়তো ওই হিস্ট্রি পোর্শনে যে শর্ট কোশ্চেন থাকে 10 নম্বরে। জেতবনে ওইটি তখন উনি বলেন কিনবো, খুব সুন্দর উদ্যান ছিল। এখন যে রাজকুমার বলছে না আমি দেব না, তখন উনি মানে করে মানে সেই ব্ল্যাকমেল করার জন্য বলেছেন যে হ্যাঁ আমার বাগানটা পুরো সোনা দিয়ে বিছিয়ে দিতে হবে, তবে গিয়ে ওই যতটা সোনা লাগবে ওই সোনায় আমি বিক্রি করবো। তো সত্যি সুদত্ত বিশাল বড়লোক ছিলেন। তো কথিত আছে 18 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে ওই পুরো সোনা দিয়ে বিছিয়ে দেন, দিয়ে ওই টাকায় উদ্যানটা কেনেন এবং সেটা বুদ্ধের থাকার জন্য এখানে বিহার নির্মাণ হয়। জেতবন হচ্ছেন, জেতবনে বুদ্ধ 25 বছর ছিলেন। বুদ্ধ 29 বছরে গৃহত্যাগ করেন, তারপর 6 বছর তপস্যা করে 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এগুলো লিখে রাখো, গৃহত্যাগ এটা হচ্ছে নির্বাণ লাভ। 35 থেকে বুদ্ধের 80 বছর বয়স পর্যন্ত তিনি ধর্মোপদেশ প্রদান করেন। 80 বছর জীবিত ছিলেন, তাহলে 35 থেকে 80 বছর পর্যন্ত 45 বছর তিনি ধর্মপ্রচার করেছেন। এই 45 বছরের মধ্যে 25 বছরই কাটিয়েছেন জেতবনে। এই জন্য অধিকাংশ যে পালি সূত্রগুলো আছে সূত্র পিটকে, সেগুলো ওই রকমই বলছে যে একং সময়ং ভগবা জেতবনে বিহারতি অনাথ পিণ্ডিকস্য আরামে। এক সময় ভগবান বুদ্ধ জেতবনে অবস্থান করছেন অনাথ পিণ্ডিকের আরামে। আরাম অর্থে উদ্যান বা বৌদ্ধ বিহারে। এখানে অনেক ঘটনার উল্লেখ আছে। তো এই যে অনাথ পিণ্ডিকের জেতবন দান, এই পর্যন্ত যে বুদ্ধ ঘোষের যে জাতক নিদান কথা গ্রন্থটি আছে সেখানে উল্লেখ আছে, জাতক নিদান কথায়। তো এরপরে গিয়ে ঘটনা শেষ হচ্ছে। বাকি অংশের যেসব কাহিনী টাহিনী আছে এগুলো প্রকীর্ণ চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো থেকে সংগ্রহ করা হয়। কিছু সেরকম খুব বেশি আমার ইম্পর্টেন্ট মনে পড়ছে না। এবার একেবারে যদি বুদ্ধের শেষ জীবনের দিকে যাওয়া হয়, তো শেষ জীবনের কাহিনী আমরা পাই ধারাবাহিকভাবে মহাপরিনির্বাণ সূত্রে। মহাপরিনির্বাণ সূত্র পাঠ্য আছে তোমাদের। মহাপরিনির্বাণ মানে কি বলো দেখি, কেউ শুনেছ? নির্বাণ লাভ ঠিক না, এই দুটো শব্দ হয়তো তোমরা শুনেছ, মহাবিনিষ্ক্রমণ আর মহাপরিনির্বাণ। পরিনির্বাণ অর্থে হচ্ছে যখন সামগ্রিকভাবে নির্বাণ লাভ। এমনি নির্বাণ লাভ যেটা ওই বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষের নিচে নির্বাণ লাভ হয়েছে, সেটা হচ্ছে মানসিকভাবে মোক্ষ লাভ হলো, কিন্তু তখনও শরীরটা রয়ে গেছে। শরীর থাকলে তো শরীরের ক্ষুধা তৃষ্ণা রোগ ব্যাধি এগুলো থাকে।
পরিনির্বাণ মানে হচ্ছে সেটা শরীর থেকেও মুক্তি, মানে দেহত্যাগ যেটা। আর মহাটা দেয়া হয়েছে যেহেতু বুদ্ধের প্রসঙ্গে বলা হচ্ছে। আর অভিনিষ্ক্রমণ মানে হচ্ছে গৃহত্যাগ, যেহেতু সেটা বুদ্ধের গৃহত্যাগ সেই জন্য মহাটা জোড়া হয়েছে। এই দুটো টার্ম আমরা ইতিহাসেও টুকটাক প্রশ্নে পেয়েছি। মহাবিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়, মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়। তো দেহত্যাগ যে বোঝায় সেই বিষয়ক। এবং মহাপরিনির্বাণ যে সূত্র আছে সেখানে মোটামুটি বুদ্ধের জীবনের শেষ যে 1.5 বছরের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়। তো এটা শুরু হচ্ছে রাজগৃহের গৃদ্ধকূট যে পর্বত আছে। গৃদ্ধকূট হচ্ছে রাজগিরে রোপওয়ে আছে জানো, রাজগিরে কেউ গেলে দেখবে ওই রোপওয়ে যে পাহাড়টিতে আছে ওইটাই হচ্ছে গৃদ্ধকূট। ওখানে এও আছে, মানে সৌধ মতো করা আছে গৃদ্ধকূটে, যেখানে বুদ্ধ অবস্থান করতেন এবং বেশ কিছু উপদেশ সেখানে প্রদান করেছে, সূত্র ইত্যাদি। তো গৃদ্ধকূটে আছে, সেইখান থেকে গিয়ে ঘটনাক্রম পর পর বলা। গৃদ্ধকূট থেকে বুদ্ধ গেলেন নালন্দা থেকে গেলেন, না গৃদ্ধকূট থেকে গেলেন পাবরিক অম্ববন, সেখান থেকে নালন্দা থেকে পাটলিগ্রাম থেকে বৈশালী থেকে ভোগনগর, এরকম পরপর ঘুরে ঘুরে তারপর পাওয়াপুরী যেখানে বুদ্ধের পরিনির্বাণ হয়েছিল, এবং পরিনির্বাণ হয়েছিল না, ওখানে গিয়ে ওই শেষ আহার গ্রহণ করেন এবং সেখান থেকে কুশীনগর যান, কুশীনগরে তার দেহত্যাগ হয়। এই ধারাবাহিক ঘটনা পরপর উল্লেখ আছে। তো এখানে কয়েকটি ঘটনা উল্লেখ করি, তার মধ্যে একটি হচ্ছে গৃদ্ধকূটে যখন গেছেন তখন এই জায়গাটা তোমাদের আর পাঠ্য আছে বলে একটা আগাম বলে দেয়া। তো মগধরাজ অজাতশত্রু তখন বিম্বিসার মারা গেছেন, আর তারপরে অজাতশত্রু রাজা হয়েছে। তো অজাতশত্রু কিন্তু পরে আবার প্রথমে বুদ্ধের বিরোধী ছিলেন, তারপর আবার বুদ্ধের শিষ্য হন। তো অজাতশত্রু তার যে মানে মন্ত্রী বর্ষকারকে পাঠিয়েছেন, এইটা তোমাদের পাঠ্যতে আছে, বর্ষকার নামে মন্ত্রী পাঠিয়েছেন, বলছেন যে আমি ব্রিজি রাজ্য জয় করতে চাই কিন্তু করতে পারছি না। এবার এটা বলতে তখন বুদ্ধ তার পাশে আনন্দ, মানে তার যে সেবক, তাকে বলছেন যে আমি শুনেছি যে ব্রিজিরা 7খানি নিয়ম মেনে চলে, তো 7টি নিয়ম মেনে চলে, যতদিন তারা মেনে চলবে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, তাদের সবসময় শ্রীবৃদ্ধিই হবে। এবারে তার মধ্যে এগুলো খুব প্র্যাকটিক্যাল, যেমন বলা আছে যেহেতু এরা গণরাজ্য ছিল, তো বলছে যে এরা সবাই সময়ে সময়ে ওই যে সংসদে, মানে যেটা সন্থাগার বলা হয়, সেখানে একত্রিত হয়ে ডিসিশন নেয়, এই জন্য এদের শ্রীবৃদ্ধি হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন গণতন্ত্রের সংসদ যত ভালো চলবে তত কিন্তু দেশের উন্নতি হবে। এবং যেটা প্রায়শই হয় যে সংসদ, মানে কেউ এত উঠে চলে গেল দিয়ে যে বানচাল করে দেয় সংসদের যে অধিবেশনগুলোকে, তাতে দেশের ভীষণ ক্ষতি হয়, কোনো একটা সিদ্ধান্তে আসা যায় না। তো এখানে সেই একই প্রসঙ্গ বলে, সবাই একসাথে আসে, একসাথে ওঠে বসে এবং একটা ডিসিশন নেয়, যাই ডিসিশন হোক না, মেজরিটি ডিসিশনটা নেওয়া হয়। তো আরও আছে এরকম যে যেখানে নারীদের সম্মান করা হয়, যে ব্রিজিকুলের নারীদের কেউ কারোর সাথে অসৎ ব্যবহার করে না, সেখানে বৃদ্ধ বয়স্কদের সম্মান করা হয়, যারা সন্ন্যাসী প্রমুখ তাদের সম্মান করা হয়, এবং এরকম 7টি জিনিসের উল্লেখ আছে। এগুলোকে সত্য অপরিহানীয় ধর্ম বলে বলা আছে। এটা তো আমাদের প্রশ্ন থাকে, এইখানের প্রশ্ন না, ওটা পালি পোর্শনের প্রশ্ন, যখন পড়ানো হবে তখন থাকবে। ধম্ম বললে ভালো হয়, ধম্মা পালিতে। 7টি পরিহানি, হানি হবে না যে ধর্ম থেকে, মানে বিষয় থেকে, সেটা হচ্ছে অপরিহানীয় ধর্ম। এগুলো বলার পরে তখন বর্ষকার দেখছেন যে এদেরকে তো কিছুতেই করা যাবে না, হারানো যাবে না,
তো তার থেকে এদের মধ্যে ইউনিটিটা নষ্ট করতে হবে, মানে এরা যে নিয়মগুলো মেনে চলে সেইগুলো থেকে এদেরকে সরিয়ে দিতে হবে। বর্ষকার কথিত আছে যে গিয়ে নাটক করে যে আমরা মানে বিম্বিসারের সঙ্গে বিবাদ করেন, যে বিম্বিসার তখন ছল করে ওনাকে রাজ্য থেকে বহিষ্কার করেন, উনি গিয়ে তখন ব্রিজিদের রাজ্যে ওঠেন, উঠে গিয়ে ওখানে সমস্ত যে ছিল তাদের মধ্যে গিয়ে এর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর করে, মানে দ্বন্দ্ব তৈরি করে। তখন গিয়ে হয় এবং দ্বন্দ্ব তৈরি করার পরে পরে যখন অজাতশত্রু আক্রমণ করেন তখন গিয়ে এরা আর একত্রিত হতে পারে না এবং অজাতশত্রু মানে ব্রিজি রাজ্যটা দখল করে নেয়। এইরকম বিষয়। এরপরে যেটা হতো, তারপর বুদ্ধ গেলেন এবং এরপরে ওই যে নালন্দা ঘুরে তারপর গেলেন পাটলিপুত্র, মানে তখনও পাটলিপুত্র হয়নি, তখন পাটলি গ্রাম বলে উল্লেখ আছে। এবং ওই সময় বুদ্ধ যখন লাস্ট পাটলিপুত্র এসেছেন তখন গিয়ে এই যে বর্ষকার এবং সুনিধ নামে দুইজন মগধের মহামন্ত্রী, তারা গিয়ে নগর নির্মাণের জন্য জমি মাপজোক করছেন। এবং বুদ্ধ তখন প্রেডিক্ট করেছিলেন যে এই যে পাটলি গ্রাম, এই পাটলি গ্রাম ভারতবর্ষের শ্রেষ্ঠ নগর পরিণত হবে ইত্যাদি প্রেডিক্ট করেছিলেন। এবং সত্যিই সেটা পাটলিপুত্র তো রাজধানী হয়েছিল এবং গুপ্ত যুগেও কিন্তু পাটলিপুত্র ভারতবর্ষের যে রাজধানী ছিল পাটলিপুত্র। তো তার মেইন কারণ হচ্ছে গঙ্গা এবং সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্র, মানে একটা জিওগ্রাফিক্যালি একটা ভীষণ এলতে লোকেটেড ভালো জায়গাতে, একটা দুর্গের জলদুর্গের মতন, এবং ট্রেডের দিক দিয়েও ভীষণ নেই, যেহেতু দুটো বড় নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তো এরপরে তারপর বুদ্ধ বৈশালী গেলেন। বৈশালীতে অম্বপালির ঘটনা উল্লেখ আছে। অম্বপালির প্রসঙ্গে তোমরা জানো, অম্বপালি যে বৈশালী রাজ্যের বারবনিতা ছিলেন, কিন্তু তিনি গিয়ে বুদ্ধের যে বৃদ্ধ বয়স তখন চলছে তার, তিনি গিয়ে বুদ্ধের যে শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার যে আবাস ভূমি ছিল আম্রপালির যে আম্রবন বলে একটি উদ্যান ছিল, উদ্যান এবং আবাসভূমি, সেটা তিনি ভিক্ষু সংঘকে দান করেন। এবং এক প্রকার বলা যায় যে যেটা একটা মানে ওরকম জায়গা ছিল সেটা বৌদ্ধ বিহারে পরিণত হয়। তো এই জন্য বুদ্ধকে যে বলা হয় যে তিনি মানে করুণার অবতার, মানে এককভাবে একজনের জীবনে এত পাওয়া যায় না, এরকম বহু মানুষকে, কেউ হয়তো মানে দুষ্কৃতি, দুশ্চরিত্র ইত্যাদি সবাইকে তিনি তার যে শিষ্যত্ব প্রদান করেছেন এবং তাদের জীবন বদলে গেছে। তো ওই আছে অম্বপালির আবার তোমাদের পাঠ্য আছে, থেরি গাথার মধ্যে আছে। তো এরপরে আরো ঘটনাক্রম এগোচ্ছে। এরপরে যেটা মেজরে সেটা হচ্ছে ওই পাওয়াতে গেছেন। আমি বলছি পাবা, কিন্তু পালিতে ওটাই অন্তস্থ উচ্চারণ, এই জন্য পাওয়াপুরি বলে না, যেটা ওই জৈনদের আছে, মন্দির আছে, ওই পাওয়াপুরি, হিন্দি উচ্চারণে পাওয়াইতে হবে, উচ্চারণে। তো সেই পাবাতে বুদ্ধ যান এবং সেখানে চুন্দ নামে একজন কামার, পালিতে বলা চুন্দ কম্মার পুত্র। এই একটু আসতে, এই শুনতে পেয়েছো? একটু আস্তে কথা বলো। এবারে চুন্দ যে কম্মার পুত্র, তার তিনি কি করেন, তিনি বুদ্ধকে খাবার আহার্য প্রদান করেন। দরজাটা বন্ধ করে দাও নাহলে। তো যে খাবারটি প্রদান করেন সেটিকে বলা হয় শূকর মদ্যপ। এই নামগুলো মনে রাখবে, এগুলো তোমাদের বিসিএসে রেতে প্রশ্ন আসতে পারে। শূকর মদ্যপ প্রসঙ্গে অনেকে বলেন এটা শূকরের মাংস, অনেকে বলেন এটা হচ্ছে ছত্রাক জাতীয় খাবার, এবং অনেকে বলেন এটা ওল জাতীয় কোনো কন্দের তৈরি আহার। এবং এটা নিয়ে কনফিউশন আছে, মানে টিকাকার যে বুদ্ধঘোষ তিনিও এরকম দ্বিমত প্রকাশ করেছেন। তো যাই হোক, তবে বুদ্ধ কিন্তু মাংস আহার করতেন, বুদ্ধ বা তার শিষ্যরা। মাংসাহারের কিছু নিয়ম ছিল, যে মাংস মানে প্রাণী হত্যা যদি আমার উদ্দেশ্যে করা হয়, মানে আমি আসবো বলে কোনো প্রাণী হত্যা করে, তাহলে সে মাংস খাওয়া যাবে না। যদি সেটা অন্য কারোর জন্য রান্না হয়ে থাকে, আমি হঠাৎ উপস্থিত হয়েছি,
তাহলে দেয়া যেতে পারে, মানে আমি প্রাণী হত্যার নিমিত্ত নই, এই এতে খাওয়া যায়। তো যাই হোক, বলা হয় যে এই শূকর মদ্য গ্রহণ করার পরে বুদ্ধের যে মানে রক্ত আমাশয় উৎপন্ন হয়। পালিতে শব্দটা হচ্ছে পক্ষন্দিক, এগুলো সব তোমাদের পাঠ্য আছে, রোগের নাম, যেটা রক্তামাশয় বলা হয়। তো তখন তার যে শরীর ভগ্ন দশা, এমনি তার তখন 80 বছর বয়স। এরপরে তিনি ওই পাওয়া থেকে কুশিনাড়া যান, কুশিনগর, যেটা কুশিনগর এখন উত্তরপ্রদেশের একটি জেলা আসে কুশিনগর। তো ওখানে গিয়ে তিনি যে কুশিনগর হচ্ছে মল্ল যে জনপদ ছিল তার অন্তর্ভুক্ত, সেখানে গিয়ে মল্লদের একটি শালবন ছিল, সেই শালবনের এক জোড়া শাল গাছের নিচে তিনি বলেন আনন্দকে যে শয্যা এই করতে, এটাই তার অন্তিম শয্যা বলা হয়। এগুলো তোমাদের পাঠ্য আছে। এই জায়গাগুলো থেকে ভুরি ভুরি ট্রান্সলেশন আসে মহাপরিনির্বাণ সূত্র থেকে। এই জন্য গল্পগুলো বলে রাখছি, গল্পগুলো মনে রাখলে মোটামুটি পালিটা, মানে পালি প্রশ্নের ট্রান্সলেশনগুলো করতে গেলে একটা লিঙ্ক করা যাবে যে হ্যাঁ এইটা আগে শোনা হয়েছিল। তো সেখানে যখন তিনি শয়ন করেন তখন বলা হয় যে অসময়েতে শাল গাছের ফুল আসে এবং শাল গাছ থেকে ফুল ঝরে পড়ছে এবং দেবতারা সব এসে তাকে না মানে তার বন্দনা করছেন, আকাশ থেকে ফুল টুল তুলছে, এরকম ঘটনা উল্লেখ আছে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি স্কিপ করে যাচ্ছি। তো তারপরের ঘটনা হচ্ছে যে তারপরে তার শেষে বুদ্ধ বেশ কিছু উপদেশ প্রদান করেছিলেন। তো তার মধ্যে আচ্ছা এগুলো যখন পড়বে তখন দেখা যাবে। তো যাই হোক, তো সেটাও ছিল বুদ্ধ পূর্ণিমার রাত্রি। সেই রাত্রিতে বুদ্ধের যে তিনি দেহত্যাগ করেন এবং দেহত্যাগের পরে যেটা ঘটনা আছে যে তার দেহ দাহ করা হয় এবং দাহ করার ক্ষেত্রেও বুদ্ধ নির্দেশ করে দিয়েছিলেন একটা স্পেসিফিক ওয়েতে তার দেহ দাহ করা হয়। বলা হয় যে 1000খানা বস্ত্রে তার দেহটাকে আবৃত করা হয়, তারপর সেটা একটা তেলপূর্ণ পাত্রে রাখা হয়, সেই তেলপূর্ণ পাত্রকে আবার একখানা লৌহ পাত্রে রেখে দাহ করা হয়। বাইরেটা দাহ করার পরে বলা হয় যে তার দেহাবশেষ কিছু অবশিষ্ট থাকে এবং সেই দেহাবশেষগুলোর উপরে স্তূপ তৈরি করার জন্য বিভিন্ন দেশ, মানে ওই যে রাজ্যের লোকেরা এসে উপস্থিত হয় এবং সেটার সংখ্যা হয় 8টা। এটা খুব মেজর একটা ইভেন্ট, এগুলো নিয়ে প্রশ্ন ইত্যাদি থাকে। তো 8 জায়গা থেকে আসে এই যে কুশিনাড়ার মল্ল, কুশিনগর যে নগরের মল্লরা, পাবাতে মল্লরা থাকতো, তারা পাবার মল্ল, এবং রামগ্রামের কবিলাবস্তুর সাক্ষ্য, বৈশালী থেকে ব্রিজিরা আসে, বেটদ্বীপের ব্রাহ্মণেরা আসে, এই অল্লকপের বুলিরা, এইরকম 8 জনরা এসে এই করে যে না বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন, আমরাও ক্ষত্রিয়, তাহলে আমাদেরও ওই ভাগ দিতে হবে। কুশিনগরের মল্লরা বলছে আমাদের এখানে তিনি পরিনির্বাণ লাভ করেছেন, আমরা কেন দেব? এই নিয়ে একটা সেই হিংসার পরিস্থিতি তৈরি হয়। তখন দ্রোণ নামে একজন ব্রাহ্মণ, তিনি বলেন যে বুদ্ধ অহিংসক ছিলেন না, তার যে মানে দেহাস্থি নিয়ে কিনা এরকম হিংসার উপদ্রব হচ্ছে, এটা অশোভন। তখন উনি কি করেন, 8খানা ভাগ করে, কিছু অস্থি দন্ত এগুলো সব ছিল, মানে দাহ করার পরে 8 যে ভাগ হয় সেইখানে গিয়ে 8খানা যে এসেছিল তারা গিয়ে স্তূপ নির্মাণ করে। কুশিনগরে স্তূপ হয়, পাবাতে স্তূপ হয়, রামগ্রামে স্তূপ হয়, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে কুশিনগরের স্তূপটা এখন পাওয়া গেছে এবং আই থিঙ্ক রামগ্রামের স্তূপটা এখনো আছে। এগুলো বেশ বড় বড়। তো যাই হোক, স্তূপ তৈরি করা হয় এবং সেগুলো ঘটনা। এবং এইখানে আর তারপরের ঘটনা হচ্ছে ওই দ্রোণ নামে যে ব্রাহ্মণ ছিলেন, তিনি গিয়ে একটা কলসির মধ্যে ওই দেহাবশেষগুলো রাখা হয়েছিল, উনি তখন গিয়ে ওই কলসির ওপরে স্তূপ নির্মাণ করেন। এই সব পর্ব মিটে গেছে যখন, তখন উল্লেখ আছে মহাপরিনির্বাণ সূত্রে যে পিপ্পলি বনের মরীয়রা এসে উপস্থিত হয়। মরীয় বাংলা করলে হয় মৌর্য,
এরা এসে যখন বলছেন, তখন বলছেন যে এটা সব নিয়ে চলে গেছে। ওরা তখন ওই যে অঙ্গার ছিল, মানে দাহের পরে যে অঙ্গার মানে কাঠ কয়লা, সেইগুলো নিয়ে যায়। কাঠ কয়লার ওপরে স্তূপ নির্মাণ করে, যে 8 জায়গায় 8টি স্তূপ হয় দেহাবশেষের ওপরে। কলসির ওপরে দ্রোণ ব্রাহ্মণ স্তূপ করেন এবং অঙ্গারের ওপর মৌর্যরা স্তূপ করে, দিয়ে 10খানি স্তূপ নির্মাণ হয়। এই পর্যন্ত মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ আছে। আর এবং মৌর্যদের বলা যায় প্রাচীনতম মেনশন পাওয়া যায় এই মহাপরিনির্বাণ সূত্রে। তো এই মোটামুটি গেল বুদ্ধ জীবনীর বিষয়। আর আরেকটু এক্সটেন্ড করলে, জাস্ট লিঙ্ক করার জন্য বিষয়গুলোর সাথে, সেটা হচ্ছে যে বুদ্ধের সমকালে ভারতবর্ষে একদিকে তো আমরা জানলাম যে মগধের রাজা ছিলেন বিম্বিসার, এবং বিম্বিসারের পরে অজাতশত্রু রাজা হন। অজাতশত্রুর রাজত্বকালেও বুদ্ধ জীবিত ছিলেন। এই সময়ে কৌশলের রাজা ছিলেন চেতক। বৎস রাজ্যের রাজা ছিলেন উদয়ন। উদয়ন বুদ্ধের শিষ্য হয়েছিলেন। কোশলের রাজা ছিলেন প্রসেনজিৎ। আর সমকালীন অবন্তীর রাজা ছিলেন, এগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো তোমাদের কিন্তু মানে পাঠ্যর মধ্যেই আছে। রাজ অবন্তী রাজা, হ্যাঁ প্রদ্য। রাজগৃহ হচ্ছে বিম্বিসার, অজাতশত্রু। এরা কোন বংশের রাজা ছিল বলো দেখি? বিম্বিসার, অজাতশত্রু। বৈশালী রাজা হচ্ছে চেতক। কৌশলের রাজা হচ্ছে প্রসেনজিৎ। প্রসেনজিতের বোনের সাথে বিম্বিসারের বিয়ে হয়েছিল। প্রসেনজিতের বোনের নাম হচ্ছে, হ্যাঁ, কোশল কুমারী। ওই হ্যাঁ, কোশল দেবী বা কোশল কুমারী বলা হয়। আর ওদের সন্তানের কি নাম ছিল খেয়াল হচ্ছে না। অভয় রাজকুমার, মনে পড়ছে না, যাই হোক। আর এই যে এদের বোন মানে বৈশালী রাজা চেল্লনার রাজা কন্যা সন্তান ছিলেন অজাতশত্রু, বিম্বিসার এবং এদের। যাই হোক, এরপরে হচ্ছে বৎসের রাজা ছিলেন উদয়ন। আর অবন্তী রাজা ছিলেন প্রদ্যোৎ। ইনি রাগী ছিলেন বলে এনাকে চন্ড প্রদ্যোৎ বলা হতো। তো এই একটা জিনিস তোমরা হয়তো করেছো যে মানে ষোড়শ মহাজন পদের মধ্যে রাজগৃহ, বৈশালী, বৎস, অবন্তী এগুলো মেজর হয়ে ওঠে। অজাতশত্রু বৈশালী দখল করেছিলেন, আর কুশল কি দখল করেছিলেন খেয়াল আসছে না, মনে হয় নয়। তো পরে আস্তে আস্তে এগুলো সব ঝামেলা ছিল। ঝামেলা হয়েছিল। অ্যাকচুয়ালি বিম্বিসারের রাজত্বকালেতেই প্রসেনজিৎ মারা যান। মানে প্রসেনজিৎ মারা যান না, প্রসেনজিৎ মজার ঘটনা, প্রসেনজিৎ বুদ্ধের দর্শন করতে এসেছেন। রাজা এসেছেন সন্ন্যাসীর দর্শন করতে। জেনারেলি আমাদের ভারতীয় ট্র্যাডিশন হচ্ছে রাজারা এলেও কিন্তু রাজার হিসেবে আসে না, তারা সাধারণ ব্যক্তি হিসেবেই আসেন। তো রাজা তখন যে রাজার যে রাজচিহ্ন, মাথার যে মুকুট, তারপর ওই যে খড়গ থাকে মানে তরোয়াল যেটা, তারপর রাজচ্ছত্র থাকে, পাদুকা থাকে ইত্যাদি, এইগুলো সব খুলে রেখে ওই বন্ধুল মল্ল না কার কাছে রেখে দিয়ে বুদ্ধের কাছে গেছেন। আর ওনার সন্তান বিরুদম, উনি তখন কি করেছেন, ওইগুলোকে নিয়ে চলে গেছেন বিয়েতে, মানে কোশালে গিয়ে বলেছেন আমি রাজা। এবার তখন প্রসেনজিৎ কি করবেন, প্রসেনজিৎ হেল্প নেওয়ার জন্য বিম্বিসারের কাছে ছুটে এসেছেন। এখন রাজগৃহে যখন এসেছেন তখন রাত্রি হয়ে গেছে। এখন ওইখানে সেই কোথা থেকে মানে ইউপির নর্দার্ন পার্ট থেকে ছুটে ছুটে মানে ঘোড়া ছুটিয়ে না কি রথে করে এসেছেন পাটনাতে, পাটনা না রাজগীরে,
মানে ইয়েতে এসে রাজগীর তখন বন্ধ, আর নিয়ম ছিল না রাত্রে খোলার, রাত্রে খোলেনি, তো উনি কোনো রেস্টও নিতে পারেননি, ওই রাজদ্বারের মানে নগরদ্বারের সামনেই তার মৃত্যু হয়। এইটাতে ভীষণ রেগে যান বিম্বিসার। বিম্বিসারের তো শালা হচ্ছেন প্রসেনজিৎ, উনি তখন গিয়ে ওরকম বিষয়টা আক্রমণ করেন, এরকম ঘটনা আছে। তো এইসব প্রসঙ্গ এগুলো নিয়ে ওই পলিটিক্যাল কন্ডিশনে টুকটাক আছে, এবং যেসব তোমাদের পাঠ্য টেক্সটগুলো আছে সেখানে ঘুরে ফিরে এইসব ঘটনাগুলির উল্লেখ আছে। যেমন অবন্তীর যে প্রদ্যোৎ, তার ঘটনা আছে তোমাদের মহাকাত্যায়ন বলে একটি টেক্সট পাঠ্য আছে থেরোগাথার, ওখানে সঙ্গে লিঙ্ক আছে। প্রসেনজিতের কথা আছে, একটা কি নাম জানো, প্রসেনজিৎ প্রসেনজিৎ বিম্বিসারের ঘটনা আছে ইয়েতে ম্যারেজ অফ বিশাখা টেক্সটাতে আছে। কোয়ার্ল বিটুইন অজাতশত্রু অ্যান্ড বজ্জিস, এইখানে মনে হয় কিছুটা উল্লেখ আছে ইত্যাদি জায়গাগুলোতে। তো যাই হোক, এইখানে গিয়ে মোটামুটি এই বিষয়টা শেষ হচ্ছে, এবং বুদ্ধের পরবর্তী বিষয় একটুখানি জাস্ট উল্লেখ করব, সেটা হচ্ছে যে বুদ্ধের পরিনির্বাণ হওয়ার পরে সুভদ্র বলে একজন বুদ্ধের কাছে প্রপোজাল লাভ করেছিলেন। তিনি বলছেন যে বুদ্ধের পরিনির্বাণের 7 দিন পরেই যে তিনি গেছেন, ভালো হয়েছে, এখন আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। পুরো এই ভাষাতেই বলছে, সমুত্তাময়ং তেন মহাসমনেন, পালিতে আছে এটা, ইদানি ইয়ং ইচ্ছিসাম তং করিষ্যাম। তোমরা ফিউচার টেন্স পড়েছো, মানে ইয়ং ইচ্ছিসাম, যেটা আমরা ইচ্ছা করবো, তং করিষ্যাম, সেটা আমরা করব। এইটা শুনে তখন বুদ্ধের শিষ্য মহাকাশ্যপ তিনি দেখছেন এ তো ঘোর বিপদ, এরই মধ্যে যদি এরম শুরু করে তাহলে তো বুদ্ধের যে উপদেশ ইত্যাদি সেগুলো আর কিছু থাকবে না। তখন গিয়ে তিনি বৌদ্ধ সঙ্ঘে গিয়ে অ্যাপ্রোচ করেন যে বৌদ্ধ শাসন মানে বৌদ্ধ ধর্মের চিরস্থিতির জন্য আপনারা যে সঙ্গীতের আয়োজন করুন, আমরা বুদ্ধের উপদেশগুলি সেগুলো সংকলন করব। তো তখন গিয়ে রাজগৃহে 3 মাস পরে, বুদ্ধর পরিনির্বাণের 3 মাস পরে গিয়ে বৌদ্ধ সঙ্গীতির অনুষ্ঠান হয়। তো এখান থেকে মোটামুটি আস্তে আস্তে যে বিষয়গুলো হচ্ছে, এবং একটি জিনিস আমি আচ্ছা, যে 4 মহাস্থানের কথা বলি, আর বুদ্ধের শিষ্যদের কথা 2-4টি বলতে হবে। যে প্রথমে বুদ্ধের প্রধান 2 জন শিষ্য হচ্ছেন সারিপুত্র এবং মৌদগল্যায়ন। এরা মুখ্য প্রধান শিষ্য। এছাড়া বুদ্ধের শিষ্য আছেন মহাকাশ্যপ, আনন্দ, এছাড়া মহাকাত্যায়ন ইত্যাদি আছেন। টুকটাক আরো 2-1 জনের নাম তোমরা পাবে। এরা দুজন একদম প্রধান শিষ্য, অগ্রশাবক বলা হয়, আর এরা হচ্ছে প্রধান অন্যতম শিষ্য। শিষ্যা যদি বলা হয় মানে ভিক্ষুণী, তাদের মধ্যে প্রধান 2 জন হচ্ছেন, একজন হচ্ছে খেমা, মানে ক্ষয়মন্দনস্যা যেটা খেমা, আর একজন হচ্ছে মানে সংস্কৃতটা লিখছি উৎপল বর্ণা। ক্ষেমা কি বিম্বিসারের স্ত্রী? যাক, ভালো। একটা জিনিস, রামকৃষ্ণ মিশন বা সারদা মিশনের পঠন পাঠন কিন্তু খুব ডিটেলসে হয়। তোমাদের নিবেদিতা স্কুলে আমার মনে আছে, আমি যে বছর উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম 2000 যেটা 13-র রেজাল্ট আউট হয়েছিল, ওইবারে মনে হয় প্রথম বা দ্বিতীয় হয়েছিল নিবেদিতা জানা বলে একজন নিবেদিতা স্কুলের স্টুডেন্ট ছিল। নিবেদিতা মান্না। মান্না, আচ্ছা, নিবেদিতা ডাক্তার এখন জানা, আচ্ছা আমি যা খেয়াল নেই। তো ওই আমাদের সময়তে, এবং আমার মনে আছে টিভিতে দেখাচ্ছিল। তো নিবেদিতা স্কুলে আমি গিয়েছি, তো ওখানে ওই তোমাদের যে হলটা আছে না, প্রেয়ার রুম যেটা, ওখানে একটা বুদ্ধের বড় মূর্তি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা ওদের সবুজ লাবেল আছে, তারপর 2-3 বার হয়তো গিয়েছি। আর ওখানে তো সবাইকে মানে বিশেষত ছেলেদের প্রবেশ করতে দেয় না। তো ওখানে আমার দিদি 2 বছর মতো থেকেছে, মানে দিদি সারদা মঠের সন্ন্যাসিনী। তো
যাই হোক, তো কি নাম? ওই নাম হচ্ছে একনিষ্ঠা প্রাণা আর মৃন্ময়ী মাতাজি। তুমি হয়তো আচ্ছা। দেখোনি, মানে তুমি তো অনেক আগে পাস আউট হয়ে গেছো। পরে তাহলে এই জাস্ট করোনার আগে মনে হয় ওখানে গিয়েছে, তার আগে ঠাকুরনগরে মেদিনীপুরে মানে এই ছিল, পোস্টিং ছিল। তো কি থেকে এত কথা এলো? আচ্ছা, ওই তোমাদের ভালো পড়াশোনা হয়, তো এই দুজন ছিলেন। এছাড়া ওই মহাপ্রজাপতি গৌতমী, আরও কিছু নাম তোমাদের পাঠ্যর মধ্যে আছে, যেমন অম্বপালি, নামগুলো লিখে রাখো। অম্বপালি অময়বয়, অম্বপালি পাঠ্য আছে। শুভা, নামগুলো কঠিন আছে, ঠিক আছে চলো, শুভা। আর আরেকটা হচ্ছে কিশা গৌতমী। সব নামগুলো না পালি বাংলা মিশে আছে, লিখে রাখো, অসুবিধা নেই। কিশা গৌতমী হচ্ছেন ওই যে একটি উল্লেখ আছে না, যে বুদ্ধের একজন সন্তান মারা গেছিল, রমণী, মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা করেছিলেন। তখন বুদ্ধ বলেছেন যে যে বাড়িতে মৃত্যু প্রবেশ করেনি সেখান থেকে এক মুঠো সর্ষে আনবে। তো এই হচ্ছে সেই কৃষা গৌতমী, এবং তার বিষয়ে পাঠ্য আছে তোমাদের এইগুলো। আর গৃহস্থ যদি শিষ্যের কথা বলা হয়, তো গৃহস্থ শিষ্যদের মধ্যে বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য হচ্ছেন, প্রথম হচ্ছেন সুদত্ত অনাথপিণ্ডিক। এছাড়া আছেন বিম্বিসার। এছাড়া আছেন প্রসেনজিৎ। আর ওই টুকটাক আছে। আর নারী যদি শিষ্যা মানে বলা হয়, আচ্ছা এখানে একটা বলি, ভিক্ষু ভিক্ষুণী তো বুঝলে। পালিতে মানে বুদ্ধের যারা গৃহস্থ ভক্ত তাদেরকে বলা হয় উপাসক। আর গৃহস্থ মানে মহিলা ভক্ত যারা, তাদের বলা হয় উপাসিকা। হলো, উপাসিকাদের মধ্যে প্রথম মানে নারী প্রধান বলা যায়, তার নাম হচ্ছে বিশাখা। এছাড়া টুকটাক মানে সামাবতীর নাম উল্লেখ আছে। এইগুলো আমার মনে হয়, তুমি কি ইয়েকে বলছি, অমৃতা, নিবোধত পত্রিকা পড়তে? না। ও, নিবোধততে বেশ কিছু সংখ্যায় এই মানে বৌদ্ধ রমণীদের নিয়ে লেখা পেয়েছে। বিশাখা, সামাবতী, কৃষা গৌতমী মনে হয় মনে পড়ছে না, অম্বপালি, পটাচারা ইত্যাদি, এদের নিয়ে মানে ধারাবাহিকভাবে লেখা বেরোতো। সামাবতী ইত্যাদি ছিলেন, তো এরা হচ্ছে গৃহস্থ শিষ্য। আচ্ছা, এই গেল আরেকটি বিষয় যেটা বুদ্ধ জীবনী প্রসঙ্গে জানার। তো এনার তো কথা বলে শেষ হবে না, সেই মহাভারতের মতন চলতেই থাকবে। তো চারটি মহাস্থানের কথা বলা হয়, বা চারটি মেজর ইভেন্ট অফ লাইফ অফ বুদ্ধ এরকম বলা হয়। একটা হচ্ছে বুদ্ধের যে জন্মগ্রহণ, যেটা এইটি কোথায় হচ্ছে, এটা হচ্ছে লুম্বিনীতে। আমি মনে হয় গ্রুপে লুম্বিনীর ইনস্ক্রিপশনের পাঠিয়েছিলাম, স্তম্ভটা সার্চ দিয়ে দেখতে পারো, খুব মানে পরিষ্কার এখনো আছে স্তম্ভটি, অশোকের নির্মিত, যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে বুদ্ধের যে নির্বাণ লাভ। নির্বাণ লাভ হচ্ছে, বা বোধি লাভ বলা হলো, ধরো বোধি লাভ কোথায় হয়েছিল, এটা পালিতে বলা হয়, জায়গাটির নাম উরুবেলা, যেটা বর্তমান বুদ্ধগয়া। তৃতীয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, এটা কোথায় বলো দেখি, খাতায় লিখলে তো। জায়গাটা কি নাম? পালি, পালিও না, আমি বাংলাতেই লিখছি, ঋষিপতন নৃকদাব। এবং এটা হচ্ছে বারাণসীতে, বারাণসী লিখে রাখি।
বারাণসী, ঋষিপতন, মৃগদাব, এটা বর্তমান হচ্ছে সারনাথ। এগুলো তোমাদের তো এমসিকিউতে চলে আসবে সব জিনিস। আর 4 নাম্বার হচ্ছে বুদ্ধের যে মহাপরিনির্বাণ, এটা কোথায় হয়েছিল? কুশীনগরে, এবং বর্তমানে এটা জায়গাটা কুশীনগরই নাম। এই 4টি হচ্ছে মেজর ইভেন্ট বুদ্ধের, এবং বুদ্ধ বলেছিলেন যে এই 4টি জায়গা যারা বৌদ্ধ হবে তারা এই 4টি স্থান দর্শন করবে। এটা বৌদ্ধের 4 মহাস্থান বলা হয়। এই জন্য ভারতবর্ষীয় বৌদ্ধ বা বাংলাদেশের বৌদ্ধ তারা এরকম ট্যুর করে, মানে বুদ্ধগয়া, লুম্বিনী, কুশীনগর এবং সারনাথ, এই জায়গাগুলোতে। এর মধ্যে আমি বুদ্ধগয়া এবং সারনাথে গিয়েছি। কুশীনগর, লুম্বিনীটা লাস্ট ইয়ার মানে আগের বছর একটা এক্সকারশন হয়েছিল, যাইনি তো, যাই হোক ওগুলো কখনো যাবো নিশ্চয়ই। বুদ্ধগয়া অবশ্যই চেষ্টা করতে পারো যেতে, মানে গেলে, বা অনেকের হয়তো গয়াতে পিণ্ডদান ইত্যাদি প্রসঙ্গে গেলে গিয়ে দেখে আসতে পারো বুদ্ধগয়া। এবং তবে বুদ্ধগয়া গেলে একদিন সময় রাখতে হয় হাতে, রাজগীর গেলে আলাদা একদিন সময়, রাজগীর, নালন্দা ওগুলো একটা সময় রাখতে হবে। আর টাওয়াপুরি আবার আরো উল্টো দিকে, ওটা আবার আলাদা একদিন লেগে যাবে। এই হলো মোটামুটি বুদ্ধ জীবনীর বিষয়। আর তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার ওই উপাসক অংশটা কি বললেন স্যার? ওটা উপাসক মানে? উপাসক মানে হচ্ছে যারা গৃহস্থ ভক্ত। দেখো, বুদ্ধের শিষ্য তো অনেকেই আছেন, তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সন্ন্যাস গ্রহণ করেছেন, তারা হচ্ছে ভিক্ষু। আর নারী যারা আছে সন্ন্যাস গ্রহণ করেছে তারা হচ্ছেন ভিক্ষুণী। কিন্তু সবাই তো সন্ন্যাস নেবে না, অনেকে গৃহস্থই থেকে যায়। তো গৃহস্থ যারা ভক্ত তারা হচ্ছে উপাসক বলা হয় পালিতে বা বৌদ্ধ ধর্মে। আর গৃহস্থ যারা মহিলা ভক্ত মানে সন্ন্যাস গ্রহণ করেন তারা হচ্ছে উপাসিকা। বোঝা গেল? আর কিছু আছে? ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। এখান থেকে তোমাদের সেই অর্থে হোমওয়ার্ক কিছু দেয়া হচ্ছে না। এই জায়গাগুলো বাড়িতে একটু রিভাইজ দেবে, মানে যে তথ্যগুলো বলা হলো, কারণ এগুলো একটা একদম কোর জায়গার পড়াশোনা। তোমরা একটা নতুন সাবজেক্ট পড়ছো, ওই জন্যই আমি এটা বললাম। আর এটা এমনি বাড়িতে পড়বে। আর জোর দেবে হচ্ছে গ্রামার টামার প্র্যাকটিসের জায়গাগুলো, বা পুরানো যে হিস্ট্রি পোর্শনের যেগুলো পড়ানো হয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক ইত্যাদি, সেগুলো সবাই তো লেখনি, তো সেগুলো নোটগুলো তৈরি করে চেষ্টা করো লিখে দেখানো। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো ক্লাস তাহলে শেষ হলো। আর হোমওয়ার্ক কিন্তু কিছু থাকছে না, তোমাদের কাজ রইল পুরানো নোটগুলোকে কভার করো, করে দেখাও। ঠিক আছে? ঠিক আছে।